আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমরা নিউটনের তৃতীয় সূত্র সম্পর্কে জানব। নিউটনের তৃতীয় সূত্র সম্পর্কে জানার আগে আমরা এর বিবৃতিটা দেখে নেই। দেখো এখানে লেখা আছে কি, যখন একটা বস্তু অন্য বস্তুর উপর বল প্রয়োগ করে তখন সেই বস্তুটিও প্রথম বস্তুর উপর বিপরীত দিকে সমান বল প্রয়োগ করবে। আচ্ছা, তুমি যখন কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করো, তুমি যার উপর বল প্রয়োগ করতেছো সেটাও তোমার উপর একটা সমান আর বিপরীত বল প্রয়োগ করবে। ঠিক আছে, এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। এই সূত্রটা আগের বইতে বা নেটে তোমরা দেখবা যে একটু অন্যরকম লেখা আছে। সেখানে লেখা ছিল কি, প্রত্যেক ক্রিয়ারই একটা সমান আর বিপরীত প্রতিক্রিয়া থাকে। ওটা একটু কঠিন করে লেখা ছিল, যার কারণে এটা এখানে একটু সহজ করে লিখছে, এই আর কি। তো আমরা আরও কিছু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব আসলে নিউটন এই তার 3 নম্বর সূত্রে কি বলতে চাইছে। দেখো এইখানে একটা লোক, এইখানে একটা লোক ঠেলতেছে, একটা ভারী টেবিলে ঠেলতেছে। আমরা ধরলাম যে 5 নিউটন বলে এই লোকটা এই ভারী টেবিলটারে সামনের দিকে ঠেলতেছে। ঠিক আছে, তো নিউটনের সূত্র অনুসারে ওই ভারী টেবিলটাও ওই লোকের ওপর 5 নিউটন বল প্রয়োগ করবে। কারণ নিউটন বলছিল যে তুমি যখন কোনো একটা বস্তুর ওপর বল প্রয়োগ করবা তখন ওই বস্তুটাও তোমার ওপর সমান আর বিপরীত বল প্রয়োগ করবে। ঠিক আছে, তাহলে সমান, তুমি যদি ওরে 5 নিউটন বলে ঠেলো, ও তোমার ওপর 5 নিউটন বল প্রয়োগ করবে। ঠিক আছে, কিন্তু এটা হবে উল্টা দিকে, বিপরীত দিকে। তুমি ঠেলতেছো ওরে সামনের দিকে, তুমি টেবিলটারে সামনের দিকে ঠেলতেছো, কিন্তু টেবিলটা তোমার বল প্রয়োগ করবে পিছনের দিকে। ঠিক আছে, তোমার পিছনের দিকে বল প্রয়োগ করবে। দেখো আমরা তীর চিহ্ন দিয়ে দেখাইছি যে লোকটা 5 নিউটন বলে টেবিলটারে সামনের দিকে ঠেলতেছে, আর টেবিলটাও লোকের ওপর একটা বল প্রয়োগ করতেছে, কিন্তু এটা পিছনের দিকে। ঠিক আছে, এই টেবিলটা যে লোকের ওপর বল প্রয়োগ করতেছে এই বলটারে বলা হয় হচ্ছে প্রতিক্রিয়া বল। ঠিক আছে, তুমি যে বলটা দিতেছো সেটা হলো ক্রিয়া বল, তুমি বা এই লোকটা টেবিলের ওপর যে বলটা দিতেছে সেটা হচ্ছে ক্রিয়া বল, আর টেবিলটা লোকের ওপর বা তোমার ওপর যেই বল দিতেছে, ব্যাক করতেছে উল্টা দিকে, সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল। তাইলে একটা হলো ক্রিয়া বল আর একটা হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল। ঠিক আছে, আচ্ছা ধরো আমরা আর একটা উদাহরণ দেখি যে দেখো এই একটা লোক হাঁটে যাইতেছে, ওই লোক হাঁটুক বা আমরা যে রাস্তায় হাঁটে যাই তখন কাহিনীটা কি হয়, আমরা পা দিয়ে মাটির ওপর এফ বল প্রয়োগ করতেছি। ধরো এফ বল বা 5 নিউটন বলই ধরো, যে মাটির ওপর আমরা 5 নিউটন বল প্রয়োগ করতেছি। তো মাটিও আমাদের দিকে উল্টা আর একটা বিপরীত দিকে 5 নিউটন বল প্রয়োগ করবে। ঠিক আছে, আমরা যদি নিচের দিকে বল দেই 5 নিউটন, মাটি আমাদের উপরের দিকে 5 নিউটন বল দিবে। এটা হলো প্রতিক্রিয়া বল। আমরা যে বলটা দিতেছি সেটা হচ্ছে ক্রিয়া বল, আর মাটি আমাদের যে বলটা দিতেছে সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল। এই প্রতিক্রিয়া বলের কারণেই আমরা রাস্তাতে সুন্দরভাবে হাইটে চলতে পারি, হাইটে যাইতে পারি রাস্তা দিয়ে। এটা আমরা কখন বুঝবো যে এই প্রতিক্রিয়া বল না থাকলে যে আমরা হাঁটতে পারি না? এটার উদাহরণ কি? এটার একটা সহজ উদাহরণ হলো, তুমি যখন কোনো কাদাওয়ালা রাস্তায় হাঁটো, কাদাওয়ালা রাস্তায় দেখবা যে তুমি কাদাতে বেশি বল প্রয়োগ করতে পারতেছো না, কারণ কাদা তো পিচ্ছিল, ওর ওপর বেশি বল প্রয়োগ করা যায় না। তো তুমি বেশি বল প্রয়োগ করতে পারতেছো না, তখন কি হয়, তুমি প্রতিক্রিয়া বলটাও পাইতেছো না। বেশি বল প্রয়োগ করলে তুমি বেশি প্রতিক্রিয়া বল পাবা। ও যেহেতু বেশি বল প্রয়োগ করতেই পারতেছে না, তার মানে ও প্রতিক্রিয়া বলটাও বেশি পাইতেছে না। তো কাদার রাস্তায় এজন্য আমরা প্রতিক্রিয়া বল অনেক কম পাই, যার কারণে আমাদের হাইটে যাইতে অনেক সমস্যা হয় কাদাওয়ালা রাস্তায়। কিন্তু দেখো সমান সুন্দর রাস্তায়, যেই রাস্তায় কোনো কাদা নাই, ওই রাস্তায় কিন্তু আমরা সজোরে হাইটে যাইতে পারি। কারণ হচ্ছে আমরা মাটিতে ভালো বল প্রয়োগ করতে পারতেছি, ওইটার প্রতিক্রিয়া বলও পাইতেছি, প্রতিক্রিয়া বলটা বেশি পাইতেছি, যার কারণে আমরা সুন্দর মতো হাইটে যাইতে পারি। ঠিক আছে, আচ্ছা আরেকটা উদাহরণ যদি আমরা দেই তাহলে আরেকটু ক্লিয়ার হবে। দেখো ধরো যে তুমি এই বাতাসের ওপর মানে বায়ুতে হুদা একটা ঘুষি দিলা, তো বাতাসে তো তুমি বেশি বল প্রয়োগ করতে পারবা না, তাই না? যার কারণে বাতাস তোমার যে প্রতিক্রিয়া বল দিল এটা অনেক কম, যার কারণে হাতে কোনো ব্যথাই লাগলো না। কিন্তু তুমি যখন একটা দেয়ালের মধ্যে ঘুষি দিবা, ওইটা তো অনেক বল প্রয়োগ হবে। দেয়ালে যখন ঘুষি দিবা তখন দেয়ালও তোমার উপর একটা প্রতিক্রিয়া বল দেখাবে, দেয়ালও তোমার উপর একটা প্রতিক্রিয়া বল দেখাবে। কিন্তু তুমি এখানে তো অনেক বল দিছো, তুমি ধরো যে 15 নিউটন বল দিছো, তো দেয়ালও তোমার হাতের ওপর একটা বিপরীতভাবে 15 নিউটন বল দিবে, প্রতিক্রিয়া বল দিবে, তখন তোমার হাতে ব্যথা লাগবে। বুঝছো?
তাইলে আমরা আসলে এই আমাদের যতগুলা কাজকর্ম হচ্ছে দৈনন্দিন জীবনে সবগুলা জোড়ায় জোড়ায় কাজ করতেছে, মানে একটা ক্রিয়াবল থাকলে তার আর একটা প্রতিক্রিয়া বলও থাকে, ঠিক আছে। সেই জন্যই নিউটন বলছে যে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান আর বিপরীত প্রতিক্রিয়া থাকে, অথবা তুমি যখন কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করো ওই বস্তুটাও তোমার উপর একটা সমান আর বিপরীত বল প্রয়োগ করে। তাহলে এটাই হচ্ছে নিউটনের 3 নাম্বার সূত্র। আশা করি তোমরা নিউটনের তৃতীয় সূত্র বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।